জোরপূর্বক জ্যোতির জমি দখল করে নেওয়ার চেষ্টা, ডিডব্লিউএস কর্মী ও শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নলছড় পোয়াংবাড়ি বড়ুয়া চৌমুহনী এলাকার স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্যদের বিরুদ্ধে। জোরপূর্বক জমিসহ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নলছড় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন পোয়াংবাড়ি বড়ুয়া চৌমুহনী এলাকার শিক্ষক সরোজকান্তি দাস এবং ডিডব্লিউএস জুনিয়র ওভারসিয়ার রাকেশ দাস। সংবাদে প্রকাশে নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোয়াংবাড়ি বড়ুয়া চৌমুহনী এলাকার শিক্ষক সরোজকান্তি দাসের পৈতৃক সম্পত্তি 18 গানি জায়গা রয়েছে স্থানীয় রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন এলাকায়। এলাকায় কিছু অংশ জায়গা শিক্ষক সরোজকান্তি দাস রাকেশ দাস নামে ডিডব্লিউএস এর কর্মীদের কাছে সেই জায়গায় কিছু অংশ বিক্রি করেন। যথারীতি রাকেশ দাস বাড়ি তৈরি করার জন্য সেই মাটি কাটার কাজ শুরু করেন সরকারি নিয়ম অনুসারে। আর তা দেখে সহ হয়নি স্থানীয় রামকৃষ্ণ দেবের কতিপয় কিছু সদস্যদের। তারা রাকেশ দাস নামে ডিডব্লিউএস কর্মচারীর কাছে 1,50,000 টাকা দাবি করে বসেন। রাকেশ দাস সেই টাকা দিতে অস্বীকার করায় কতিপয় রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্য দাবি করেন সরোজকান্তি দাস শিক্ষক যে জায়গাটি বিক্রি করছেন সেই জায়গাটি নাকি ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে। সরোজকান্তি দাস এবং রাকেশ দাসকে এলাকার জমি মাফিয়া বলে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছেন। বিগত অনেক বছর পূর্বে শিক্ষক সরোজকান্তি দাসের পৈতৃক জমিতে ব্লকের পক্ষ থেকে বেকার স্টল করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তৎক্ষণাৎ শিক্ষক সরোজকান্তি দাস নলছড় বিডিওকে উদ্দেশ্য করে চিঠি করেছেন এবং তাতে বাধা দেওয়ার প্রশাসনের পক্ষ থেকে তা বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে সিপিএম সরকার থাকাকালীন সরোজকান্তি দাসের সাথে ওনাদের পড়ে থাকা জমির বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেন। এমনকি সরোজকান্তি দাস শিক্ষককে 2টি স্টল ফ্রিতে দেবেন বলেও অনেক আলোচনা সভা করেছিলেন। কিন্তু সরোজকান্তি দাস বলেন আমার পৈতৃক জমিতে তা হতে দেব না। তৎকালীন সিপিএম সরকার নেতৃত্বেও তা থেকে বিরত থাকেন। শিক্ষক সরোজকান্তি দাসের 18 গানি জমির সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় নামধারী কিছু সদস্য অবৈধভাবে সরোজকান্তি দাস ও রাকেশ দাসের কাছ থেকে চাঁদা নেওয়ার নামে অর্থ হাতে নেওয়ার চেষ্টা করেছেন। টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ এবং বদনাম করাতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এই অপপ্রচারের ফলে তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছেন পরিবার বলে জানান সাংবাদিক সম্মেলনে শিক্ষক সরোজকান্তি দাস, ডিডব্লিউএস কর্মী রাকেশ দাস। আমরা বাংলাদেশ থেকে 1964 আমার জ্যাঠামশাই ব্রজলাল দাস বিনিময় করে আইছে। আমরা তখন ছিলাম না, জন্ম হয় নাই। তো 1964-এর এখানে যে কাগজ, সেই কাগজ মোতাবেক 10/6/1964 ইংরেজি। এখানে আমাদের পরিবারের টোটাল 18 জন এই বিনিময় সূত্রে এই দেশে আমরা আইছি। টোটাল 18 জন। 18 জনের মধ্যে আমার ঠাকুরদাদা ছিল না, ঠাকুরমা আছে। ঠাকুরমা ছিল, ঠাকুরমার নাম হলো সরোজিনী দাস। আমার বাবার কাকিমা সাবিত্রী দাস। তো এইভাবে জ্যাঠামশাই হলো ব্রজলাল দাস, বাবার নাম কাঞ্জিলাল দাস, আরেক কাকার নাম মতিলাল দাস, কাকার নাম রতিলাল দাস, এক জ্যাঠামশাই হরলাল দাস। ও ফ্যামিলিগতভাবে সবাই এই লিস্টের মধ্যে আছে। এখন শুধুমাত্র আমার এক কাকা জীবিত আছে। তো এখানে আমরা কি কি জায়গা পাইছি সেই সমস্ত দাগগুলি এর মধ্যে দেওয়া আছে। আমার প্রথম প্রশ্ন, ওই দিন যে তারা কইছে এখানে ক্লাবের অধীনে ছিল, ক্লাবের অধীনে কিভাবে ছিল? এইখানে সরোজনী অঙ্গনওয়াড়ি ছিল। সরোজনী অঙ্গনওয়াড়ি 2010-এ ভগৎ সিং কলোনিতে নিয়ে গেছে। ভগৎ সিং কলোনিতে নেওয়ার পরে এখানে তারা বেকার স্টল করবো কইছে। সেই বেকার স্টল করার জন্য যখন তারা আলোচনা চলছে, তখন আমি এই যে বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করছি যে আমাদের জায়গাতে কোনো বেকার স্টল যেন করা না হয়, এবং বেকার স্টল করলে পরে আমি আইনের দ্বারস্থ হইতে বাধ্য হব। বিমল চক্রবর্তী নিজে রিসিভ করে আমার এই কাগজটা দিছে। পরবর্তী সময় এটা হলো 12/3/2010। পরবর্তী সময় এটা নিয়ে অনেক কিছু হয়েছে। 30/4/2011-তে আমার ঘরের মধ্যে বইয়া মিটিং হয়েছে। সেই মিটিংয়ের মধ্যে ছিল সুরেশ দাস, তখন চেয়ারম্যান ছিল, গৌরাঙ্গ ঠাকুরদা মহোদয়, ভগীরথ গুহ, মধুসূদন সাহা। এরা সবাই পাড়ার, আমার এই গাঁওসভার প্রধান, পুরানো প্রধান 3 জন ছিল, ফণীভূষণ দাস, নারায়ণ চক্রবর্তী, ফণীভূষণ নম, নারায়ণ চক্রবর্তী আর নিত্যানন্দ বর্মন। তারা সবাই স্বাক্ষর এখানে আছে যে তারা সহ এখানে থেকে আলোচনা হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে যে আমারে ওই স্টলের সরোজনী বেকার স্টলের 2টা কোঠা দিব, এবং এটা করার জন্য আমরা দলিল দেওয়ার জন্য কইছে। তাহলে এবার বুঝেন আপনারা যে তারা যে কথা কইতেছে, তারা একেবারে মিথ্যা কথা কইতেছে। কোনো অবস্থাতে ক্লাবের আন্ডারে ছিল না। আর এই জায়গা আমরা 1964-এ বিনিময় করে আইছি। এই যে আমাদের পাওয়ার আছে, আমাদের পাওয়ার ভাঙার দলিল বাংলাদেশে আমরা চিটাগাং থেকে যে আইসি
চিটাগাঙে যে কাগজপত্র হয়েছে আপনারা এগুলি দেখেন। যেই দাগটার কথা ওই দিন দাঁড়ায় তারা কথা কইছে সেটা হলো 31/79, 31/78, 31/79। আপনারা দেখেন এইখানে সবগুলি দাগ আমাদের পাওয়ারের মধ্যে আছে এবং পাওয়ার ভাঙার দলিল আমার বাবা, কাকা, জ্যাঠারা, আমার বাবা, এটা হলো আমার বাবার পাওয়ার ভাঙা দলিল, আর আমার কাকার পাওয়ার ভাঙা দলিলও আছে এখানে, রতিলাল দাস। এগুলির মধ্যে 1964 বিনিময়ের পরে এই সমস্ত কাগজগুলি আছে। এটা তো আর আজকের নতুন কাগজ না, এখানের মধ্যে সমস্ত দাগ আছে, আপনারা দাগগুলি দেখেন। পুরাতন দাগ হলো 31/78, 31/79, আর নতুন দাগ হলো 48/21 আর 48/20। এর মধ্যে 48/20/21 দাগের মধ্যে তারা মাটি কাটাচ্ছে, জায়গা বিক্রি করছে। আমার কাকা যখন অসুস্থ ছিল তখন রাকেশ দাসের কাছে কিছু জায়গা বিক্রি করা হয়েছে এবং বেকার স্টলটার পাশে যে জগন্নাথ শীল, বলরাম শীল, তাদের কাছে 1 ঘন্টা জায়গা বিক্রি করা হয়েছে। আমরা কোনো অবস্থাতেই আমরা এই বেকার স্টলের দাবি এখনও পর্যন্ত করি নাই। ক্লাবের জায়গা যেটা, সেটা আমি নিজেই ক্লাব করছি, রামকৃষ্ণ ক্লাব। 1989 প্রথম দুর্গা পূজা করি। এখানে যিনি ভাটিক দিছেন উনি নিজেও ছিলেন, আর আরেকজন যিনি পেছন থেকে কলকাঠি নাড়তেছেন এবং গত কিছুদিন যাবত উনি ক্লাবে ঢুকতেন না। বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় উনি এইখানে অনেক ঘটনা করছেন, এখানে সাধারণ লোকেরা জানে, যে কারণে উনি এখানে আইতেই পারতো না। উনি দল বদলু, আজকে এই দল, কালকে এই দল, শুধু স্বার্থের জন্য, সুবিধার জন্য এবং কোথা কীভাবে পয়সা কড়ি জোগাড় করা যায় সেই জন্য উনি এইসব করতেছেন, শুধু আমার বদনাম করার জন্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।